रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। একখানা জোড়া, একটি জোড়া দুখানা সূরার সূরাল মুজাম্মিল এবং সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুজাম্মিল কোরআন মাজিদের ৭৩ নম্বর সূরা, সূরা জিনের পরে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে জড়াইয়া আবৃত শয়নকারী, হে কম্বল মুড়ি দেওয়া লোকটা, নানানভাবে আমরা দেখেছি। তো মুজাম্মিল শব্দটির মানে আরব দেশে যদি নিজে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না। আসলে একেবারে মুজাম্মিলই দেখেছি ব্যাপারটা এটা নয়। আমি যেটা বলতে চাই সাধারণভাবে দেখেছি, একজন মানুষ যখন গুম হয়ে কিছু ভাবে তখন তার আরবরা চাদর পরে বা ওই যে কুফিয়া, আপনার রুমাল পরে, রুমাল দিয়ে মুখটা ঢেকে গুম হয়ে বসে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী প্রাপ্তির পরে বহু কাহিনী আমরা শুনেছি, বহু গল্প তার ইতিহাসে, তার সিরাতে আছে, আমরা দেখেছি। কিন্তু আমরা সরাসরি যে বলেছি যে কোরআন যতটুকু বলে অতটুকুর মধ্যে আমরা থেকে দেখি কি বোঝা যায়। তাহলে হে গুম হয়ে থাকা লোকটা, কুম দাঁড়া, কুমাল লেল সারা রাত দাঁড়া, ইল্লা কালিল, মাঝে মাঝে একটু জিরিয়ে নিও। নিসফাহু, তার অর্ধেক, আও ইনকুস মিনহু কালিলান, অথবা সেখান থেকেও কখনো কিছু কিছু কমিয়ে নিও। আও জিদ আলাইহি, অথবা তার উপরে বর্ধিত করো, বাড়িয়ে নাও। অর্থাৎ অর্ধেক রাত সেখান থেকেও কিছু কিছু কম, অর্ধেক রাত সেখানে বাড়ানো। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কি করবে মানে কোরআন থামিয়া থামিয়া পড়ো। এ তো কোরআনের মধ্যে, কোরআন শব্দের মধ্যে ঢুকে গেল। আমরা কি বলবো? রাত্তিল, অনুশীলন করো, পাঠ্য। কোরআনকে আমরা বলবো পাঠ্য, অনুশীলন করো পাঠ্য। তারতিলা, ধীরে ধীরে, থেমে থেমে, বুঝে বুঝে। তো তেলাওয়াতের আর একটা বললো অনুসরণ করা, অর্থাৎ আমরা একটু আগে সূরা তাহার যে ১১২, ১৩, ১৪ কথা আমরা উল্লেখ করেছিলাম, সেখানে লা তাজাল বিল কোরআন, কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে। হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে পর্যন্ত না এর বোধ তোমার কাছে সম্পূর্ণ করে দেওয়া হয় বা পৌঁছে দেওয়া হয়। এবার আসুন, এখন আমরা তো যৌবনে শুনেছি এই আয়াত বা এইগুলো তো সব রসুলের জন্য, এগুলো আমাদের জন্য নফল নামাজ, আমাদের জন্য নফল ইবাদত। তাহলে এইভাবে কোরআনকে সম্পূর্ণ নফল, এটা সেটা অমুক তমুক, কোরআনই নফল ইবাদত, কোরআন তেলাওয়াতই নফল। তো তার মধ্যে কোনো আমল তো নেই। আমল তো রয়েছে আমাদের মাযহাবে, হুজুররা যা বলবেন তার মধ্যে, আমাদের শরীয়তে, শরীয়ত যা বলেছে তার মধ্যে। কোরআনে তো কোনো কিছু করার জন্য কোনো নির্দেশনা নেই। এখন কোরআন পড়ে দেখি একদম সুস্পষ্ট সব নির্দেশনায় ভরপুর, এবং কোনো ব্যাখ্যা তাফসীরের প্রয়োজনই নেই। পরিপূর্ণ কথা, সব কথাগুলোই পরিপূর্ণ, বুঝিয়ে বলা কথা। কিভাবে একখানা একখানা করে আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে গুম হয়ে থাকা লোকটা, অর্থাৎ কোনো দিশা পাচ্ছে না কোথায় যাব। এই জায়গাটায় বহু পরে আমরা পড়ব। সেখানে আমরা যাওয়ার আগে আপনাদেরকে একখানা জিনিস দেখাই আমি, যে এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একটু দেখুন। ওয়াদ-দোহা ওয়াল-লাইল, সূরা দোহা, সূরা দোহার একটা লাইন, শুধু একটা লাইনই পড়বো, গোটা সূরা পড়বো না। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সেই যে গুম হয়ে থাকার ব্যাপারটা, সেটা আমি আরও আগে নাজিল হওয়া সূরা দোহা আমরা দেখতে পেয়েছি তোমাকে, যে তুমি পথ খুঁজছো, দল্লান দিশাহারা, ফাহাদা, তাই তোমাকে আমরা পথ দেখিয়েছি। এই ব্যাপারটার সাথে যদি কারো জীবন মেলে তাহলে সে মিলিয়ে দেখতে পাবেন। আপনি যদি সন্ধান করেন তবে আল্লাহ দেন।
যেমন এটা একটা অবিশ্বাস্য আমার জীবন পরিক্রমার মানে আদিকালে বা যে প্রেক্ষিতের উপরে আমার জীবন চলেছিল স্বাধীনতার পর থেকে নিয়ে কোনোদিন এই কোরআন পড়বো, ওই যে বলেছি বহুবার এটা বলেছি, যারা কোরআন পড়ে বলতেন আমি দেখতাম তাদেরকে রেকর্ডে শুনেছি বা আগে তো ভিসিডি কিনে সেগুলো বাজিয়ে দেখেছি, মনে হতো দূর আকাশের তারা, এও কি সম্ভব যারা কোরআন পড়েন এবং যারা কোরআন বুঝতে পারেন। যাই হোক, তো সেই ব্যাপারগুলো এখন যখন কোরআন দেখছি, এখন দেখছি সুস্পষ্ট সব, প্রত্যেকটা নির্দেশনা এখানে একদম সুন্দরভাবে সাজানো রয়েছে। হে গুম হয়ে থাকা লোকটা, হে পথ হারানো মানুষটা, মানুষ গুম হয়ে থাকে কেন? কোনো দিশা না পেলে তখন গুম হয়ে বসে থাকে। কি বলছেন? কম দাঁড়াও, আল্লাহ রাত ভোর দাঁড়াও, ইল্লা কালিল, খুব যদি ক্লান্ত বোধ করো কখনো জিরিয়ে নি, নিসফাহু, অর্ধেক তো বটেই, আও ইনকুস মিনহু, আচ্ছা কখনো কখনো সেখান থেকেও কিছু কমাবে, কালিলান, আও জিদ আলাইহি, তাহলে আধা রাতটা থাকলো মাত্রা, কখনো তার চাইতেও বেশি, কখনো তার চাইতেও কম, কখনো তার চাইতে কম, কখনো তার চাইতে বেশি। এখন দেখুন এই তিনখানা আয়াতের বর্ণনা ভঙ্গিকে নিয়ে একটুখানি মানে দু কথা যদি বলি, কুমাল লাইল ইল্লা কালিল, ঘোষণা কি? সারা রাত দাঁড়াও, সামান্য জিরিয়ে নিও। সেই স্বয়ং সৃষ্টিকর্তাই সে তার নিজের কথাটাকে ভাঙছেন। তাহলে কোরআনের তাফসির তো কোরআন নিজেই। নেসফাহু, দেখুন কথার সূচনাও সেরকম থেকে যে তৃতীয় আয়াত শুরু হয়েছে তার অর্ধেক, আও ইনকুস মিনহু কালিলান, অথবা তার থেকেও কখনো কিছু কমিয়ে নিও বা সামান্য কমিয়ে নিও, আও জিদ আলাইহি, অথবা তার উপরে বাড়িয়ে নিও, ওয়ারাত্তিল কোরআন তারতিলা, কিন্তু অনুশীলন করবে তুমি তোমার পাঠ্য ধীরে ধীরে, থেমে থেমে, বুঝে বুঝে। তো কোরআন কি করে শিখতে হয় তো স্বয়ং সৃষ্টিকর্তা বলেই দিচ্ছে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এখন ভাবুন যে একদিকে বলছে কোরআন, এখন এখানে আমরা তাফসিরে পড়েছি তখন 30 বা 35 খানা আয়াত নাজিল হয়েছে, তা নিয়েই অনুশীলন করতে বলা হচ্ছে, কারণ আমরা খুব শীঘ্রই নুলকি এলকা করব তোমার প্রতি কওলান সাকিলা, ভারী কথা। এখানে লিখেছেন দুর্বাহ কালাম নাজিল করিব, তো এলকা, এখন এই জায়গাটায় আমরা দেখুন এখানে সূচনা একদম আদম, হাওয়া, ইবলিস তিনজনে পৃথিবীতে এলো, এহবেতু মিনহা জামিয়ান, তো এহবেতু মিনহা, এখান থেকে নেমে যাও তোমরা, তো এটা এখানে তো বলছেন। তো সেখানে দেখুন 36 আয়াতে শয়তান ফুসলিয়ে তাদেরকে সেখান থেকে বের করলো। আল্লাহ বললেন এহেবেতু বাদুকুম লিবাদিন আদুউন, এখান থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য রয়েছে একটা নির্দিষ্ট বা ক্ষণস্থায়ী মানে বসবাস পৃথিবীতে, ফিল আরদে পৃথিবীতে, ওয়া মাতাউন ইলা হিন, এবং তার জন্য যা প্রয়োজন সে আয়োজন সেখানে দেওয়া আছে। এরপরেই ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, এখন এখানে দেখুন তখন আদম তাহার প্রভুর নিকট হইতে কয়েকটি বাক্য শিখিয়া লইল। ভাবুন, আবার কোনো কোনো তর্জমায় আছে মানে ক্ষমাত প্রার্থনার জন্য তখন আদম শিখে নিল কিছু কথা, তার মানে আল্লাহ যেন তাকে শিখিয়ে দিলেন কিছু কথা। তাহলে তালাক্কা শব্দটি চলে গেল শিখে নেওয়ার মধ্যে, অথচ তালাক্কা ব্যাপারটা নিক্ষেপ করার ব্যাপার। জাহান্নাত থেকে তো বের করে দিয়েছেন আল্লাহ, শয়তান তাকে বের করেই ছেড়েছে। এখন তো আর আল্লাহকে যে প্রত্যক্ষ দেখার যে ব্যাপারটা সেই অবস্থা তো আর নেই, একেবারে পরিষ্কার। এখানে যেমন ফাখরাজা হুমা মিম্মা কানা ফিহে, সে বের করেই ছাড়লো তাদেরকে সেই অবস্থান থেকে যেখানে তারা ছিল। তো এখন তো সে বাইরে। এখন বলছেন আল্লাহ যাওয়ার সময় বলছেন যে তোমরা এখন এহবেতু বাদুকুম লিবাদিন আদুউন, যাও এখান থেকে তোমরা একে অপরের শত্রু, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। ফাতালাক্কা, এখন আসলো আদম কোথায়? পৃথিবীতে চলে এসেছে। এখন কি? ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন,
সহজ বাংলায় বলতে গেলে বলতে হয় এইভাবে, নিক্ষিপ্ত পেল আদম তার প্রভুর পক্ষ থেকে কিছু কথা, ফাত্তাবা আলাইহি। আপনি তর্জমা পড়ে কিছুই বুঝতে পারবেন না, সাথে সাথে সে ফিরল তার উপরে। ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম, যেহেতু তিনি নিঃসন্দেহে তিনি বা যেহেতু তিনি অনুতপ্তদের প্রতি অত্যন্ত করুণাময়। এ তর্জমা আপনি কোথাও পাবেন না। তাওয়াব মানে এখানে কি লিখেছেন, তাহার খোদা তাহার এই তওবা কবুল করিলেন। কোথায় তওবা কবুল, তাহলে মানে সেই তওবা রব্বানা জালামনা, সেই সূরা আরাফের আয়াত দেখিয়ে দেন আমাদের মানে ওস্তাদরা, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন, এই সেই আয়াত আবার সেই দু আয়াতের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। কিন্তু আমরা বলতে চাই ওহির সূচনা, অর্থাৎ পৃথিবীতে আগমনের পরে এখন ওহির সূচনা এইভাবে আদমকে করে দেওয়া হলো। কারণ দলিল আমাদের এর পরবর্তী আয়াত, কুলনা ইহবিতু মিনহা জামিয়ান, যখন বলেছিলাম আমরা যে নেমে যাও এখান থেকে একসাথে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, অর্থাৎ আদমকে কি কথা বলা হয়েছিল পরের আয়াতেই বলে দেওয়া হচ্ছে, যখন আসবে আমার কাছে তোমাদের কাছে নির্দেশনা, ফামান তাবিআ হুদায়া, যে অনুসরণ করবে আমার নির্দেশনা, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও তারা মানে করতে হবে না তাদেরকে। ওয়াল্লাযীনা কাফারু, আচ্ছা, আর যারা প্রত্যাখ্যান করবে কি, হুদায়া আমার নির্দেশনা, এরপরে সেই নির্দেশনার ব্যাখ্যা, ওয়াক্কাযযাবু বিআয়াতিনা, অর্থাৎ মিথ্যা মনে করবে আমাদের বাণী ও বার্তা। তাই হুদায়া কি, হুদাল লিল মুত্তাকিন কি, আয়াতি রাব্বিনা উলাইকা আসহাবুন নার। একটু ঘুরিয়ে দেখলেই কোরআনের চিত্রটা একদম স্পষ্ট হয়ে যায় যে কোরআন কারো কোনো ব্যাখ্যা তাফসির কোনো কিছুর অপেক্ষায় নেই। স্বয়ং সৃষ্টিকর্তার কথা, তার সৃষ্টি প্রত্যেকটাই যেমন পূর্ণ, এই কিতাবও তেমনি পূর্ণ। আসুন এবার, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে গুম হয়ে থাকা মানুষটা, কুম আল-লাইল, দাঁড়াও সারা রাত, ইল্লা কালিলান, কখনো একটু জিরিয়ে নিও, নিসফাহু আও ইনকুস মিনহু, অর্ধেক তো বটেই, অথবা তা থেকেও কমিয়ে নিও, কালিলান কখনো কিছু, আও জিদ আলাইহি, অথবা বাড়িয়ে নিও তার উপরে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এবং অনুশীলন করো এই পাঠ্য, মানে থেমে থেমে বুঝে বুঝে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, তাহলে এরপর কি হলো, আমি এলকা করব, আমরা খুব শীঘ্রই এলকা করব তোমার প্রতি, তোমার উপরে, কাওলান সাকিল, ভারী কিছু কথা। আবার আমরা যদি এটাকে প্রেজেন্টে নেই, তাহলে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, তোমার এই যে উপস্থিতি রাত্রি জেগে, এটা এই কারণে যে যদি তুমি জাগো, তুমি যদি এই অনুশীলনের মধ্যে থাকো, তাহলে আমরা এটা নিশ্চিত যে আমরা নিক্ষেপ করব তোমার উপরে ভারী কথা। তো ভারী কথা গ্রহণের জন্য কি কি দরকার, এর পরবর্তী, ইন্না নাশিয়াতাল লাইল, এই যে রাত্রির জাগরণ, হিয়া আসাদ্দু, অত্যন্ত কার্যকর, ওয়াত আন মানে আত্মসংবরণ, ওয়া আকওয়ামু কিলা, এবং স্থির হতে এবং সুন্দর করে হতে, যা বলা হয়েছে তা বলতে। আমি তেলাওয়াতের সময় আমি কথা আসে না, তারপরে অনেকে আমাকে এটাকে নিয়ে কটাক্ষও করেছেন, তবুও আমি বাধ্য, যেহেতু আমাদের এখনকার প্রেক্ষিতের সঙ্গে মিলিয়ে, কারণ আমাদের এই মহল্লায় বহু সঙ্গীতের চর্চাকারী ছিল, যারা কারো সকালবেলা ঘুম থেকে উঠলে শোনা যেত তারা সারেগামা করছেন, সা বলে গলা সাচ্ছেন, তারা কত লোক তানপুরা নিয়ে সাচ্ছেন। তো এই যে ব্যাপারটা স্বাধীনতার পরে পরে এমন একটা প্রেক্ষিত তৈরি হলো, সঙ্গীতে সঙ্গীতে সারা দেশ ভরে গেল গান বাজনায়। তো সেই গান বাজনার জন্য আপনাদের কাছেও যারা আছে তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন যে ভাই কী কী সাধনা লাগে, আপনি বুঝতে পারবেন। তো গান গাইতে পারার জন্য এত সাধনা লাগে, আর কোরআন শেখার জন্য কি কিছুই লাগবে না? ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাওয়িলা, যেহেতু আছে তোমার জন্য দিনমান প্রচুর ব্যস্ততা, দীর্ঘ ব্যস্ততা। ওয়াজকুর ইসমা রাব্বিকা, এখন তুমি তোমার নামের, তোমার প্রতিপালকের যে নাম, এখন এই প্রতিপালকের নাম আমরা কি বলবো? প্রতিপালকের নাম মানে প্রতিপালকের আয়াত, নাম মানে আল্লাহ, নাম মানে রব, নাম মানে আল্লাহর কোনো নাম, আসমাউল হুসনা, বহু নাম আছে আল্লাহ, এক নামের উপরে তো দাঁড়াতেও পারবো না আমরা, যে আল্লাহর নামকে স্মরণ করো, কোন নাম স্মরণ করবো এটা নয়।
ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন কি করবো? আল্লাহর নাম নিয়ে তোমরা পড়ো। তখন ইসম মানে এই কিতাবুল্লাহ। এগুলো সব আপনাদের সামনে রাখা, বুঝে দেখার জন্য, কোনো রায় নয়। যদি কোনো ভুল ত্রুটি হয় জানিয়ে দেবেন। তো আমরা কি দেখলাম? ওয়াজকুর ইসমা রাব্বিকা তাবাত্তা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। এই রাতের কথা কন্টিনিউ হলো, ব্যতিক্রম গেল 7 আয়াত, যে দিনের বেলা তোমার দীর্ঘ লম্বা সব কাজকর্ম থাকে, অতএব 8-এ এসে আবার আগের প্রসঙ্গের সাথে মিশে গেল ওয়াজকুর ইসমা রাব্বিকা। তাহলে এখন ওয়ারাত্তিলিল কোরআন মানে কি? ওয়াজকুর ইসমা রাব্বিকা। খেয়াল করুন, একেবারে পরিষ্কার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা আয়াত 4-এর শেষ অংশ, অর্থাৎ ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং সব কিছুকে বাদ দিয়ে সম্পূর্ণ একমুখী হয়ে যাও তোমার প্রতিপালকের দিকে। এখন যদি বলি, তখন হতে পারবে যদি এই অনুশীলনী তুমি করো। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনিই সৃষ্টিকর্তা প্রতিপালক, তিনিই কারিগর। পূর্ব এবং পশ্চিমের লা ইলাহা ইল্লা হুয়া, মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ফাত্তাখিযুহু ওয়াকিলা, অতএব শুধু তাকেই তোমার অভিভাবক বানাও, এবং শুধু তাকেই অভিভাবক বানাবার শিক্ষাই দেয় এই কিতাব, আর কেউ নেই। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, অবিচল থাকো সেই অবস্থানে এরা যা কিছু বলে। আমরা তো আগের সূরায় দেখে দিয়েছি একেবারে, ওয়ালাম্মা ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, আয়াত 19 সূরাতুল জিনে। যখন আল্লাহর বান্দা দাঁড়ালো, ইয়াদউহু, তাকে ডাকতে, কাদু ইয়াকুনু আলাইহি লিবাদান, উপক্রম হয়েছিল যে তারা ঝাঁপিয়ে পড়বে তার উপরে। তাহলে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, এই লোকেরা যা কিছুই বলুক তুমি তোমার অবস্থানে অবিচল থাকো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং এড়িয়ে যাবে তাদেরকে সুন্দর এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে। ওয়াজারনি, আর আমাকে ছেড়ে দাও। ওয়াল মুকাজ্জিবিন, আর যারা তোমার আহ্বান মিথ্যা মনে করে। উলিন নামাতে, সম্পদের অধিকারী। ওয়া মাহহিলহুম কালিলান, এত সম্পদ দিয়েছি তাদেরকে, এটাই যখন তারা মনে করছে এটাই পাওনা, বেশ ভোগ করে নিক সামান্য, ছেড়ে দাও তাদেরকে। ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমান, যেখানে আছে আমাদের কাছে একেবারে কণ্ঠবেড়ি বা ডান্ডা বেড়ি, শেকল, এবং রয়েছে জাহিম। ওয়া তাআমান, এবং খাবারে রয়েছে যা গুসাতিন, শুকনো খড়কুটোর মতো। ওয়া আযাবান আলীম, তাই না? একেবারে গলায় আটকে যাওয়ার মতো, যা গুসাতিন, গলায় আটকে যাওয়ার মতো। আযাবান আলীম, এবং রয়েছে আরো কঠিন কঠিন যন্ত্রণার শাস্তি। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, কিয়ামত, যেই দিন কেঁপে উঠবে, কাঁপিয়ে দেওয়া হবে এই পৃথিবী এবং পর্বতমালা। ওয়া কানাতিল জিবালু কাসীমান মাহিলা, এবং পাহাড়গুলো হয়ে যাবে বালুকা স্তূপের মতো। ইন্না আরসালনা ইলাইকা রাসূলা, আমরা পাঠিয়েছি তোমাদের প্রতি একজন, ইলাইকুম রাসূলান, একজন বার্তাবাহক। শাহিদান আলাইকুম, তিনি তোমাদের মোকাবেলায় সাক্ষীদাতা, তোমাদের বিপরীতে সাক্ষীদাতা। কামা আরসালনা ইলা ফিরাউন রাসূলান, যেভাবে আমরা পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে বা ফেরাউনের সামনে আমাদের বার্তাবাহক। ফাআসা ফেরাউনু আর রাসূল, তখন সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ফেরাউন আমার বার্তাবাহককে। ফাআখাযনাহুম, অতঃপর ধরেছি আমরা তাকে আখাযনাহু আখযান ওয়াবিলা, বড় ভয়ঙ্কর ধরা। তার মানে রসুল পাঠিয়েছিলেন ফেরাউনের কাছে, সে প্রত্যাখ্যান করেছে, তারপর ধরেছি তাকে। তো হে মক্কার লোকেরা, তোমাদের কাছে আমি রসুল পাঠিয়েছি। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান, সে কিন্তু সাক্ষীদাতা হয়ে যাবে যে তোমরা কি করেছো। সাক্ষীদাতা কোন হিসাবে? তোমাদের কাছে আল্লাহর কথা বলেছেন, তোমরা কি করেছো? প্রত্যাখ্যান করেছো অথবা গ্রহণ করেছো।
তাহলে কি হলো? সে সাক্ষীদাতা হলো, সুপারিশকারী নয়। ফাকাইফা তাত্তাকুন, কি করে রক্ষা করবে তখন তোমরা নিজেদেরকে? ইন কাফারতুম, যদি এখন এই প্রত্যাখ্যান করো এই রসুলকে। ইয়মান, সেই দিন, ইয়াজআলুল উইলদানা শিবা, যেদিন হয়ে যাবে বালকরা বৃদ্ধ, মানে যেই দিনটি বালকদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে, শিশুদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে, সেই দিন নিজেদেরকে কি করে রক্ষা করবে আজ যদি এই রসুলের বার্তাকে অস্বীকার করো? সুবহানাল্লাহ। আসসামাউ মুনফাতিরুন বিহি, ওই যে আকাশ, ওই যে মহাশূন্য দীর্ণ বিদীর্ণ হবে সেই দিন। কানা ওয়াদুহু মাফউলা, যেহেতু এটা তার ওয়াদা, অতএব তা অবশ্যম্ভাবী রূপে হবেই, কার্যকর তো হতেই হবে তাকে। ইন্না হাদিহি তাযকিরাতুন, এই যে এ কার্যত তাযকিরাতুন, একটি পাঠ্য, একটি স্মারক। এখানে লিখেছে নসিহত মাত্র না, তাযকিরা, পাঠ্য। আমরা যে বোর্ডের থেকে পাঠ্য বইগুলো দেয়, আমরা যে পাঠ্য বইগুলো পড়ি, সেগুলো কি মনে রাখার জন্য দেয়? এই কবিতা মুখস্থ বলো, এই অমুক গল্পতে কি আছে বলো, পাঠ্য। তাযকিরা, আরবি দেখুন, অভিধান দেখুন, ডিকশনারি দেখুন, তাযকিরা। তাহলে ইন্না হাদিহি, এই যে এই, অর্থাৎ এই এখন যা পড়ছি আমরা, এই কি? তাযকিরাতুন, একটা পাঠ্য। ফামান শাআ, এখন এই পাঠ্য পড়ে যে চাইল, ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সে কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারে তার প্রতিপালকের দিকে যে পথ, সেই পথ। এত স্পষ্ট কথন আর কিভাবে বলবেন আল্লাহ? তো এইবার আপনি মিলান 19 আয়াত পর্যন্ত এসে একেবারে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল ইল্লা কালিলান, রাত্রে পড়ার ব্যাপারটা কিভাবে আপনি বলেছেন তিনি আমাদেরকে নিসপাহু, অর্ধেক তো বটেই, আওয়েনকুস মিনহু কালিলান, সেখান থেকেও কখনো কিছু কমিয়ে নিও, আউজিদ আলাইহি, অথবা কখনো বাড়িয়ে নিও, অর্থাৎ যখন শরীরের অবস্থা যেরকম থাকে, মনের অবস্থা নিয়ে। কিন্তু করবে কি? রাত্তিলিল কোরআন তারতিলা, রাত জেগে জেগে মেট্রিকুলেশনের পরীক্ষার্থীরা পড়ে, আমাকে গোল্ডেন এ পেতেই হবে। আপনি কি করেছেন? আমরা কি করেছি বা কি করছি এই কোরআন নিয়ে? কোরআন তো বলছে রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। এখন যদি মানশা ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এখন আপনি যদি আদৌ চান আপনার প্রতিপালকের দিকে কোনো রাস্তা ধরতে, কোরআন ছাড়া তো কোনো পথ নেই। তারই স্মারক এটা, ইন্না হাদিহি তাযকিরাতুন, এটা এক পাঠ্য। কিসের জন্য? ফামান শাআ, তার জন্য যে চাইবে, ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সে এখন নিয়ে নিক, গ্রহণ করুক তার প্রতিপালকের দিকে যে পথ, একটাই পথ, হাদিহি, একেবারে হাদা সিরাত মুস্তাকিম। কোরআন বহুবার এই কথাটা বলেছে। আসুন শেষ আয়াত সূরাতুল মুযাম্মিলের 20 নম্বর আয়াত। আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে শিখেছি এখানে দুখানা আয়াতও হতে পারে, এত বিশাল আয়াত। এর আগে 19 পর্যন্ত যে আয়াত, সে আয়াত মাক্কি কোরআনের, অর্থাৎ মক্কায় নাজিল হওয়া কথাগুলো, এর সঙ্গে মাদানী একখানা আয়াত জুড়ে দেওয়া হয়েছে। অনেকেই এই একখানা আয়াতকে দুখানা আয়াত মনে করেন। যাই হোক, তো আমরা সেই একখানা আয়াতকে দীর্ঘ, অর্থাৎ মদিনায় যে সমস্ত কথা এবং যে ধরনের কথা নাজিল হতো সেই ধরনের কথাই, এবং প্রেক্ষিত দেখা যাচ্ছে মদিনা, অর্থাৎ হিজরতের পরে। ইন্না রাব্বাকা ইয়ালাম, আদেশ তো দেওয়া হলো, রাত্তিলিল কোরআন তারতিলা, রাত জেগে জেগে। তোমার প্রতিপালক জেনেছেন, আন্নাকা তাকুমু, তুমি দাঁড়াও, আদনা মিন সুলাসাইল লাইল, মানে রাতের, কখনো রাত্রির 2/3 সময়, ওয়া নিসফাহু, কখনো তার অর্ধেক, ওয়া সুলুসাহু, কখন তার 3/1 তাহলে সূচনার আয়াত আর এই আয়াতকে এবার মেলান। ইন্না রাব্বাকা,
তোমার প্রতিপালক নিশ্চিত জানেন, ইয়ালামু আন্নাকা তাকুম, তুমি দাঁড়াও। আদনা মিন সুলাসাইল লাইল, একেবারে সার্টিফাইড হচ্ছে, সার্টিফিকেট দিচ্ছেন যে কিছু কম হলেও মানে 4/3 রাত্রের নিসফাহু অথবা মানে তার অর্ধেক, অথবা সুলুসাহু অথবা তার 1/3 তাইফাতুম মিনাল্লাযিনা মাআকা, এবং তাদেরও একদল যারা তোমার সঙ্গে রয়েছে তারাও দাঁড়ায়। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহই তো নির্ধারণ করেন রাত এবং দিন। আলিমা, তিনি জেনেছেন বা তিনি দেখেছেন, জেনে গেছেন, আনলান তুহসুহু, যে হিসেবটা তোমাদেরকে যেটা বলা হয়েছে, অর্ধেকের চাইতে কম, অর্ধেকের চাইতে বেশি, তোমরা ঠিক হিসেবটা রাখতে পারোনি। ফাতাবা আলাইকুম, তা সত্ত্বেও তিনি তোমাদের দিকে তার করুণার দৃষ্টি ফিরিয়েছেন। ভাবুন তাহলে কি দেখতে চান রব্বুল আলামিন? দেখতে চান অনুশীলন, দেখতে চান মানসিকতা, দেখতে চান উদ্যম, দেখতে চান উদ্যোগ। করতে কতটা মানুষ পারে একেবারে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে আল্লাহ যেন নিজেই বলছেন যে একটা কঠিন অনুশীলনী আমি দিলাম, আমি সেটা করতে দেখেছি তোমাকে, এবং তোমার সঙ্গে যারা রয়েছে তাদের মধ্যেও কেউ কেউ সে কাজটি করে, দাঁড়ায় তারা রাত্রে। এখানে তো রুকু সেজদা নেই, আপনি এটাকে নফল নামাজ বানাবেন? কি করে বানাবেন? কি করে বানাবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন অনুশীলন করো, এটাই তো সালাত। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহই নির্ধারণ করেন রাত এবং দিন। আলিমা, তিনি জেনেছেন, আন লান তুহসুহু, কিছুতেই তোমরা অনুমান, তখন তো আর কারো হাতে ঘড়ি নেই, এটাকে হিসেবটা তোমরা করতে পারো না। ফাতাবা আলাইকুম, কিন্তু তবুও তিনি ফিরে তাকিয়েছেন তোমাদের দিকে। ফাকরাউ, তবুও পড়ো। এখন আসলো রাত্তিলিল কোরআন আর তারতিলা হয়ে গেল ফাকরাউ, অতএব যে কোনোভাবে পড়ো। মা তায়াসসারা মিনাল কোরআন, যতটা যা সম্ভব তোমার পক্ষে এই কোরআন থেকে। কিভাবে বলবেন আর কিভাবে বললে আমরা বুঝতে পারবো? তার মানে বলতে কি বাকি রেখেছেন এটা দেখার ব্যাপার। মানে কোরআন কিভাবে শিখতে হবে তারও একদম পরিষ্কার অনুশীলনীর ধরনটা পর্যন্ত রব্বুল আলামিন বলে দিলেন। অর্থাৎ অনুশীলনী যদি হয়ে যায় তোমার, অর্থাৎ সেই রাত্রি জানানো আর্ধেক, কখনো একটু কম, তার চাইতে কম, কখনো 3 রাত্রি, কখনো রাতের 4/3, এটা তুমি যতটুকু তোমার দ্বারা সম্ভব, কখনো কখনো মানুষের মেজাজ, মর্জি, শরীরের মানে যে সমস্ত, এই সামনেই আসবে সেই কথাগুলো। তো তোমার অ্যাবিলিটি অনুযায়ী তুমি দাঁড়াও। এখন দাঁড়িয়ে যে তুমি একেবারে হুবহু সেই রকম করতে পারবা যেভাবে আমি বলেছি, এটা তো আল্লাহ জানেন, কিন্তু তবুও তিনি ফিরে তাকাবেন তোমার দিকে। এখন আমরা আমাদের দিকে বলি, ফাতাবা আলাইকুম, কিন্তু তবুও তিনি তোমার দিকে ফিরে তাকিয়েছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অতএব যা সম্ভব হয়, যতটুকু যা সম্ভব হয় পড়ো তোমরা কোরআন থেকে। যারা আমরা উপস্থিত আছি, যারা দূরদর্শনের মাধ্যমে যারা যে ভাইয়েরা আছেন আমাদের সঙ্গে যুক্ত, তাদেরকেও যেন এই অনুরোধই করা হচ্ছে, এবং আমার পক্ষ থেকে, একজন তেলাওয়াতকারীর পক্ষ থেকে, এবং আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই আহ্বান জানানো হচ্ছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। যতটুকু সম্ভব হয় রোজ এর সঙ্গে প্রেজেন্ট থাকা, আল্লাহর কিতাবের সঙ্গে। মানে এই যে কি এক মহা জিনিস কল্পনাও করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি এর মধ্যে প্রবেশ না করবেন। আর প্রবেশ করতে গেলে যে কত রকমের বাধা, যারা প্রবেশ করতে চেষ্টা করছে, আমাদের সঙ্গী সাথীদের অনেকেই রয়েছেন, আমাদের ফেলোদের মধ্যে অনেক, রিসার্চ ফেলোদের মধ্যে অনেকেই রয়েছেন। বিভিন্ন বিপদ আপদের কথা রোজই এসে বলেন যে কি বিপদে পড়লাম, পড়তেই পারি না, দিন চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ঝামেলা। তো এটা আপনি করতে আসলে তারপর আপনি দেখবেন যে কত বাধা আপনাকে অতিক্রম করতে হয়। তাহলে দেখলাম আমরা যে
ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যতটুকু সম্ভব হয় পড়ো কোরআন থেকে। একটা জিনিস একটু সামান্য একটু টাচ করি, দেখুন মানে কেন এই কথাটা বলল। মানে আমরা সূরা অর্থাৎ 10 নম্বর সূরা ইউনুসের আয়াত 61 খেয়াল করি। ওয়ামা তাকুনু ফি শানিন, তুমি থাকো না এমন কোনো অবস্থাতে, ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন, আর না তুমি অনুশীলন করো, পড়ো, অধ্যয়ন করো কোনো বা পড়ে শোনাও, মিন কোরআনিন, এই পাঠ্যের কোনো অধ্যায়। এই যে কোরআনেরই ব্যবহার কত রকমের দেখুন। ওয়ালা তামালুনা মিন আমালিন, তাহলে একটা চলে গেল সিঙ্গুলারে, অর্থাৎ প্রথম অধ্যায়টা গেল, প্রথম অংশটুক গেল মা তাকুনু ফি শানিন, এবং তুমি থাকো না এমন কোনো অবস্থাতে, ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন, আর না তুমি পড়ে শোনাও তা থেকে এমন কোনো অধ্যায়। ওয়ালা তামালুনা, এবার আসলো করা, যাদেরকে শুনিয়েছেন রসুল, এবং করো না তোমরা মিন আমালিন, এমন কোনো কাজ, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বড় ভরসার জায়গা, নির্ভরতার জায়গা তিলাওয়াত করছি। রব্বুল আলামিন স্বয়ং শুনছেন, জিনেরা এখানে উপস্থিত রয়েছে, ফেরেশতারা এখানে উপস্থিত রয়েছে, স্বয়ং সৃষ্টিকর্তা সূরা হাদীদে পড়েছি, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সঙ্গে যেখানেই তোমরা থাকো না কেন। দুজনের তৃতীয় জন তিনি, তিনজনের চারজনের চতুর্থ জন তিনি, পাঁচজনের পঞ্চম জন তিনি, 6 জনের ষষ্ঠ জন তিনি। এমন কোনো পরামর্শ, এমন কোনো গোপন সভা হতেই পারে না যেখানে উপস্থিত তিনি নেই। এখানে কি উপস্থিত নেই? আমাদের জন্য বড় প্রেরণাদায়ক, বড় আশার, বড় উজ্জীবনী আমরা পাই এখান থেকে, যে আল্লাহ স্বয়ং এখানে উপস্থিত, তিনি শুনছেন। আমরা চেষ্টা করছি তার কিতাব নিয়ে, মানে তার কিতাব বোঝার চেষ্টা করছি এবং ভাইদেরকে পড়ে শোনাবার চেষ্টা করছি। এই আয়াত কিভাবে স্পষ্ট করে দিলে যে ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন, এ থেকে, অর্থাৎ এই আমার ওহী থেকে যা কিছু, তো যে অধ্যায় তুমি পড়ে শোনাও, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর করো না তোমরা এমন কোনো কাজ, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, এমন অবস্থা নয় যে আমরা তখন উপস্থিত থাকি না, তখন আমরা তোমাদের উপরে একদম প্রত্যক্ষদর্শী থাকি। ইদ তুফিদুনা ফিহে, যখন তোমরা সেই কাজে মগ্ন থাকো। ভাবুন, ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালা যাররাতিন ফিল আরদি, গোপন নয় তোমার প্রতিপালকের কাছ থেকে, মানে কোনো একটা তিল পরিমাণও কোনো কিছু এই পৃথিবীতে, ওয়ালা ফিস সামা, আর না ওই মহাশূন্যে, ওয়ালা আসগারা মিন যালিকা, না এর চাইতে ক্ষুদ্রতম কিছু, ওয়ালা আকবারা, না এর চাইতে বড়, ইল্লা ফি কিতাবিন মুবিন। এই ব্যাপারটাও বুঝতে একটু কষ্ট হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই যে কিতাবে মুবিন ব্যাপারটা বলেছিলাম যে বুঝতে কষ্ট হবে ব্যাপারটা, এটা একটু আপাতত থাক আপনাদের সামনে, যারা নতুন এসেছেন তাদের জন্য। আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো যে আল্লাহর যারা ওলি, তার মানে এই যারা মগ্ন আয়াত অনুশীলনীতে, কোরআন পড়ায়, কোরআন শোনায়, এরা আল্লাহর বন্ধু। আমরা সূরা বাকারায় কি দেখেছি যে আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক যারা বিশ্বাস এনেছে তার প্রতি, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তিনি বের করে নিয়ে এসেন তাদেরকে বিভিন্ন স্তরের অন্ধকার থেকে আলোতে। বের করার পদ্ধতি এইটা, এই আলোর অনুশীলন, এই কোরআনী নূর, ওয়াজআলনাহু নূরান, একেই আমরা আলো করেছি, ওয়া নাহদি বিহি মান নাশা, পরিচালিত করি এটা দিয়েই আমরা যাকে চাই। তো কাকে চাইবেন? যে চায় তাকেই তো চাইবেন। দেখে নিন ব্যাপারটা। তো আসুন আবার 20 আয়াত পড়ে আমরা শেষ করি ব্যাপারটা। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম, তোমার প্রতিপালক দেখেছেন, জানেন, জেনে গেছেন যে তুমি দাঁড়াও। আদনা মিন সুলাসাইল লাইল,
কিছু কম হলেও মানে সেই 4/3 রাতের ওয়া নিসফাহু এবং তার অর্ধেক আও সুলুসাহু কখনো তার 1/3 ওয়া তাইফাতু মিনাল্লাযিনা মাআকা এবং যারা তোমার সঙ্গে রয়েছে। মুহাজিরদের ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল, তাদেরও একদল বা তাদেরও কেউ কেউ দাঁড়ায়। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, যেখানে আল্লাহই নির্ধারণ করেন রাত এবং দিন। আলিমা আন লান তুহসুহু, তিনি এটাও জেনে গেছেন এই সাথে সাথে, আগেও ইয়ালামু এখানে আলেমা, তিনি দেখেছেন জেনেছেন যে তোমরা সঠিক হিসেবটা রাখতে পারো না। ফাতাবা আলাইকুম, তবুও তিনি করুণার দৃষ্টি ফিরিয়েছেন তোমাদের উপরে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কত বড় সাহস, কত বড় দান, কত বড় করুণা। আমরা যারা কোরআন অধ্যয়ন করি ছোটোখাটো, তারা বুঝতে পারি ব্যাপারটা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পড়তে পারা যে কত বড় করুণা সেটা আপনি পড়ে দেখুন। তারপরে আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, তিনি এটাও জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হতে পারে। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি, আর অন্য যারা আছে তারা বিভিন্ন চেষ্টায় রত এই পৃথিবীতে। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ পাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ উপার্জনের চেষ্টা করছে। ওয়া আখারুন, আর অন্যান্যরা যারা আছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সরাসরি আল্লাহর পথে যুদ্ধ করছে তারা। তাহলে কেউ অসুস্থ, কেউ উপার্জনে ব্যস্ত, কেউ রয়েছে আল্লাহর পথে যুদ্ধ করছে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, আর কিভাবে বলবেন, তবুও যতটুকু সম্ভব হয় এই কোরআন থেকে পড়া। আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোটি কোটি বারো যদি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি, তাহলে শেষ হবে না এই করুণার। যে একটা অনুশীলনী সারা জীবন করেছি, চেষ্টা করেছি কোরআনের সঙ্গে লেগে থাকতে। ওয়াকিমু আসসালাত, দেখুন এইবার আসলো। তাহলে এখন আমরা কি বলবো? অর্থাৎ এই পড়া থেকে যা কিছু শিখলে তাকে দাঁড় করাও। আমার নির্দেশনা আকিমু আসসালাত, আমার ওয়াহির মাধ্যমে যে শিক্ষা তুমি পেয়েছো তাকে দাঁড় করাও, বাস্তবায়িত করো। ওয়া আতু আয-যাকাত, এবং তোমার পরিশুদ্ধির নিবেদন করো তোমরা। ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানান, এবং আল্লাহকে বড় বড় ঋণ দাও, উত্তম ঋণ। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম, যাই পাঠাবে এভাবে তোমাদের নিজেদের জন্য, মিন খায়রিন, এইরকম সম্পদের, অর্থাৎ যে কোনো পুণ্য কাজের যে কোনো সম্পদের অংশ, তাজিদুহু ইনদাল্লাহ, গিয়ে দেখতে পাবে আল্লাহর কাছে রয়েছে তা। হুয়া খায়রান ওয়া আযামু আজরান, এবং তিনি সর্বোত্তম, এবং সেটা একটা সম্পদ। হুয়া খায়রান, সে এখানে বলবো তাজিদুহু ইনদাল্লাহ, গিয়ে দেখতে পাবে আল্লাহর কাছে। হুয়া খায়রান, সেটা একটা সম্পদ। অর্থাৎ তুমি যা এখানে অর্জন করেছো, আল্লাহকে উত্তম ঋণ দিয়েছো, এখানে নিজের পরিশুদ্ধির নিবেদন করেছো, নিজে আয়াত পড়ে পড়ে তার বাস্তবায়িত করার চেষ্টা করছো, অর্থাৎ আকিমুস সালাত চেষ্টা করেছো, সালাতের বাস্তবায়ন, অর্থাৎ যা পড়েছো তাকে বাস্তবায়ন করেছো। যখন যেখানে কুটি যত ব্যস্ততাই থাক না কেন, কোরআন পড়ার চেষ্টা করেছো, পড়েছো। কি হবে তখন? আযামু আজরান, এবং অনেক বড় হবে তার বিনিময় বা তার প্রাপ্তি বা তার পুরস্কার। ওয়াস্তাগফিরুল্লাহ, অতএব সবসময় ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং তিনি পরম করুণাময়। 20খানা আয়াতের সূরাতুল মুজাম্মিল এখানে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাযিল করেছো। ওয়াত্তাবা'না রাসূল, এবং আমরা অনুসরণ গ্রহণ করেছি তোমার বার্তাবাহকের। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে তুমি লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া ছাড়া আমাদের উপরে আর কোনো দায়িত্ব নেই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যতটুকু আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন সেটুকুই